গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের মধ্যস্থতায় ফেরার ঘোষণা। মধ্যপ্রাচ্যের দেশ কাতার আবারও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পুনরায় শুরু করেছে। গত নভেম্বর কাতার এই ভূমিকা থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর কথা জানালেও শর্ত সাপেক্ষে ফেরার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছিল। টাইমস অফ ইসরায়েলের বৃহস্পতিবারের 5 ডিসেম্বর প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ইতিমধ্যেই আলোচনা পুনরায় শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের মনোনীত মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ নভেম্বরের শেষের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল নাতির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দায়িত্ব গ্রহণের আগে 20 জানুয়ারি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি সম্পন্ন করতে হবে। এই প্রচেষ্টার অংশ হিসেবে উইটকফ ইসরায়েল ও কাতারে ভ্রমণ করেছিলেন। উল্লেখ্য, গাজায় চলমান সংঘর্ষ থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে, তবে এখনও কোনো পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। নিউজনগর, আরিয়ান ফার্সি।